300 টাকা দেওয়া লাগবে না? ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। 210 টাকা দিছেন? ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন পর্যন্ত আমার 1135 টাকা ইনকাম হয়েছে, আলহামদুলিল্লাহ। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু 1135 টাকা ইনকাম হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে হচ্ছে 9টা 47 মিনিট। আর প্রথম ট্রিপ নিলাম আমি, আর যাচ্ছি হচ্ছে ওয়ালেস গেট থেকে চকবাজার। এখান থেকে দূরত্ব হলো 9.9 কিলোমিটার। তো গাইস, যারা যারা চ্যানেলে নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ। তো চলেন, আজকের দিন তো শুরু করে দিলাম। চলেন ওনাকে গিয়ে আগে ড্রপ করি। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সো প্রথম ট্রিপে 200 টাকা ইনকাম করে ফেললাম। যদিও কন্ট্রাক্টে আসছি, কোনো রকম কমিশন টমিশন নাই, সবগুলাই হচ্ছে লাভ। আর সময় লাগলো মোটামুটি 35 মিনিটের মতো। তো চলেন দেখি এর পরের ট্রিপ কোন জায়গায় হয়, আর পরের ট্রিপের গন্তব্য কোথায়। আপনি তিলপাপাড়া যাবেন না স্যার? তিলপাপাড়া তো খিলগা খিলগা। ওকে। পুরান ঢাকায় তো অনেক কিছু চিনি না আমি আর কি, এখানে আর কোনোদিন আসা হয় নাই। আপনি আমাকে একটু বলেন কোন দিক দিয়ে শর্টকাট হবে, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। আগের যাত্রীটাকে নামানোর সাথে সাথেই হচ্ছে আমি পাঠাও অ্যাপসটা ওপেন করে দিয়েছিলাম, ওইখানেই আর কি চকবাজারে নামাইছিলাম। তো সাথে সাথে আরেকটা রিকোয়েস্ট পাইলাম, এই যাত্রী যাবে হচ্ছে সেই খিলগা ঘোরানি আর কি। তো এখান থেকে দূরত্ব মোটামুটি 7 কিলোমিটারের মতো, আর ফেয়ার যে কত আসছে সঠিক আমি জানি না। তো চলেন যাই, ওনাকে পিক আপ করছি, ওনাকে গিয়ে আগে ড্রপ করি, তারপরে আবার কথা বলতেছি। 158 টাকা। আরো তো পাইবেন মনে হয়। দিছো বিলিজ দিছো? সাগর নামছে? আমার টাকাটা আগে দেন, আমি চলে যাই স্যার। আমার 40 টাকা দিলেন আপনি। দিতেছি তো 20 টাকা, একটা লোক নামতাছে। আপনি যখন আমার আটকাই দিছেন, একটু ওয়েট করেন তাহলে। বাকি করে তো দোকানে গেলে তো না, যদি না দেয় 10 মিনিট ঘুরতে আমার টাকা নিয়ে নিয়ে। আপনার লোকের অভাব নাই, আপনি একটু বলেন না। ভাই 20 টাকা নেন, 100 টাকা দেন। সরি, পড়ে গেছে। না, ওদিকে যাই, এখানে কথা আছে, জানেন আছে। এটা চেঞ্জ করে দেন স্যার প্লিজ, কাইন্ডলি। এটা হচ্ছে আমার কাছ থেকে কেউ নিবে না স্যার। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো ওনাকে হচ্ছে এখানে ড্রপ করলাম, আর ওনার থেকে হচ্ছে 55 টাকা নিয়েছি। তো যাই হোক, ওনাকে ড্রপ করার সাথে সাথেই এই যে আরেকটা ট্রিপ পেয়ে গেলাম পাঠাও অ্যাপের মাধ্যমে আর কি। তো এই যাত্রীকে যাচ্ছি পিক আপ করতে। তো চলেন ওনাকে গিয়ে পিক আপ করি। ভাইয়া আপনি, আরে আসেন, আপনি তো ভাই লোকেশন দিচ্ছেন এক জায়গায়, দাঁড়ায় আছেন আরেক জায়গায়। আচ্ছা আচ্ছা, উঠেন উঠেন, তাড়াতাড়ি উঠেন। এখানে আবার রিক্সায় প্রচুর পরিমাণে গ্যাঞ্জাম করে। ভাই তো গুলশান একে যাচ্ছেন তাই না? ওকে। সোজাই চলে যায় ভাই। তো ওই যাত্রীকে হচ্ছে এখান থেকে পিক আপ করলাম, এখন বাজে হচ্ছে 11টা 29 মিনিট। তো এই যাত্রী যাবে হচ্ছে গুলশানে, এখান থেকে দূরত্ব হলো 5.6 কিলোমিটার আর কি, আর ফেয়ার আসে 136 টাকা। তো চলেন যাই, ওনাকে গিয়ে আগে ড্রপ করি, তারপর আবার কথা বলি। একটা রেটিং দিয়ে দেন, বিকাশে দিবেন? আচ্ছা দেন দেন। 01762, সরি 0132501। হ্যাঁ হ্যাঁ, একটু তাড়াতাড়ি দেন ভাই, রোদের মধ্যে এমনিতেই মাথা মুথা ঘুরতেছে। হ্যাঁ হ্যাঁ দেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ চলে আসছে ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই।
ভালো থাকবেন। জি ভাই। তো ওনার থেকে 120 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত আমার 475 টাকা ইনকাম হয়েছে। আগের প্রথম ট্রিপে আমি 200 টাকা ইনকাম করছিলাম, তারপরে হচ্ছে 160 টাকা আসছিল, আমি হচ্ছে 55 টাকা নিয়েছিলাম, 155 টাকা, আর এখন হলো 120 টাকা, সুতরাং 475 টাকা এখন পর্যন্ত আমার ইনকাম। এখন আমি আছি গুলশানে। তো চলেন এরপরের ট্রিপ নেই, দেন হচ্ছে আবার কথা বলি। ঠিক আছে ভাই। শান্তিনগর মোড়ে তো না ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, লাগাই দেবো না, সমস্যা নাই। সময় বাজে এখন প্রায় 1টা 2 মিনিট কমে 1টা বাজে আর কি। তো গুলশান সার্কেলে যে যাত্রীটাকে আমি নামাইছিলাম, ওই যাত্রীটাকে নামানোর পর আমি সরাসরি টিভি গেটে এসে বসছিলাম। তো প্রচুর পরিমাণে রোদ আজকে, আর প্রচুর পরিমাণে গরম, এর মধ্যে আবার জ্যাম। তো আমার কিন্তু প্রচুর পরিমাণে খারাপ লাগতেছিল, এই জন্য একটু ছায়ার মধ্যে এসে বসছিলাম। তো মোটামুটি এখানে 20 মিনিট বসার পর এখন আরেকটা যাত্রী পাইলাম। এই যাত্রীকে নিয়ে যেতে হবে সেই শান্তিনগর মোড়ে, বেসিক্যালি উনি নামবে। তো উনি হচ্ছে সাথে সাথে আমাকে ভাড়া দিয়ে দিছে 160 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি। এখান থেকে দূরত্ব মোটামুটি 5 কিলোমিটারের মতো। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপর আবার কথা বলি। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই কারণ বাজার কই নামবেন? মোড়েই না? আচ্ছা ঠিক আছে ভাই, আসেন। তো এখন বাজে হচ্ছে 2টা 16 মিনিট, আর আগের যাত্রীটাকে এখন থেকে হচ্ছে মোটামুটি 25 মিনিট আগে নামাইছিলাম। তো ওই যাত্রীকে নামানোর পর আমি সরাসরি হচ্ছে মালিবাগ মোড়ে আসছিলাম। মোড়ে আইসা মোটামুটি 25 মিনিটই বসছি। এখন একটা যাত্রী পাইলাম, এখান থেকে যাবে হচ্ছে কারওয়ান বাজারে আর কি, কারওয়ান বাজার মোড়েই নামবে বেসিক্যালি। তো এখান থেকে দূরত্ব হলো মোটামুটি 2 কিলোমিটার, আর উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে মাত্র 100 টাকা। তো 2 কিলোমিটার রাস্তা, 100 টাকা কিন্তু খুব একটা খারাপ না। তো চলেন যাই, ওনাকে গিয়ে আগে ড্রপ করি, তারপর আবার কথা বলি। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনি এবার গিয়ারের গেটের আরও আগে নামবেন, ডালিবাড়ি। ঠিক আছে। কম 3টা বাজে। তো আমি হচ্ছে কারওয়ান বাজারে যে যাত্রীটাকে নামাইছিলাম একটু আগেই, ওই যাত্রীটাকে নামানোর পর আমি কারওয়ান বাজারে বসছিলাম, এই যে এখানেই বসছিলাম আর কি। তো এখানে মোটামুটি 10 মিনিট বসার পর এখন আরেকটা যাত্রী পাইলাম। এই যাত্রী যাবে হচ্ছে সেই কোকাকোলা দিয়ে একটু ভিতরে ডালিবাড়ি যাবে আর কি, কাঁচা বাজারের এখানেই বেসিক্যালি। এখান থেকে দূরত্ব হলো আপনার 8.5 কিলোমিটারের মতো, আর ওনার কাছে আমি ভাড়া চাইছিলাম হচ্ছে 250 টাকা। তো উনি 250 টাকা আমাকে দিবে না, দিবে হচ্ছে 200 টাকা। 200 টাকায় শেষমেশ ওনার সাথে বনিবনা হইলো। তো ওনাকে 200 টাকার বিনিময়ে নিয়ে যাচ্ছি। চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপরে আবার কথা বলি। 500 টাকার নোট। $300 দেওয়া লাগবে না? ওহ, বাংতিগুলো তো সব দিয়ে দেওয়া লাগবে। এই যে, ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তাহলে কি আপনারা কাকরাইল মোড়ে নামাই দিমু? নেন, চশমাটা পরে লন, ওঠেন। তো আগের যাত্রীকে ডালিবাড়ি কাঁচা বাজারের একটু সামনে ড্রপ করছিলাম আর কি। তো ওনাকে ড্রপ করার সাথে সাথে আমি হচ্ছে চলে আসছিলাম নতুন বাজারের দিকে, মানে চলে আসতে ধরছিলাম আর কি। তো দেখলেনি তো, আস্তে আস্তে রাস্তার থেকেই আরেকটা যাত্রী পেয়ে গেলাম। এই যাত্রী যাবে হচ্ছে সেই কাকরাইল মোড়ে, আর কাকরাইল মোড়ের দূরত্ব এখান থেকে মোটামুটি 8-9 কিলোমিটারের মতো হবে আর কি সর্বোচ্চ। তো যাই হোক, ওনার কাছে আমি হচ্ছে 200 টাকা ভাড়া চার্জ করছিলাম, উনি 200 টাকায় রাজি হয়েছে। এখন বাকিটা হচ্ছে আল্লাহর উপর ভরসা, দেখি রাস্তার যে কি অবস্থা আজকে। তো চলেন যাই, ওনাকে গিয়ে আগে ড্রপ করি, তারপরে আবার কথা বলতেছি। আচ্ছা, আপনি আমাকে বিকাশে দিয়ে দেন। আমার কাছে ভাঙতি না অ্যাকচুয়ালি, আমার টাকা অর্ধেক হচ্ছে বিকাশে, কাস্টমার সব বিকাশে পেমেন্ট করছে। হ্যাঁ হ্যাঁ,
210 টাকা দিছেন, ঠিক আছে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো যাই হোক, এই যাত্রীকে নামাই দিতে পারলাম। আর আজকে যা ভাবছিলাম আসলে তা না, ভাবছিলাম যে প্রচুর পরিমাণে জ্যাম হবে আজকে, যেহেতু আজকে সবার লাস্ট অফিস আর কি। তো ওই রকমভাবে কিন্তু জ্যাম হয় নাই, নর্মালের দিনের থেকেও হচ্ছে জ্যাম একটু কম লাগতেছে আজকে। তো যাই হোক, ওনার থেকে 200 টাকা নিয়েছি, সরি 210 টাকা উনি আমাকে বিকাশের মাধ্যমে দিয়েছে। যাই হোক, ওনার থেকে 200 টাকায় ধরে নিলাম আর কি। 200 টাকা পাওয়া বাবদ এখন পর্যন্ত আমার 1135 টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু 1135 টাকা ইনকাম হয়ে গেছে। তো চলেন দেখি আর কয়টা ট্রিপ কমপ্লিট করতে পারি। এখন সময় বাজে হচ্ছে ঠিক 5টা 30 মিনিট, এই যে 5টা 30 মিনিট বাজে। তো আমি লাস্ট যে যাত্রী এখানে নামাইছিলাম সেটা হচ্ছে সেই কাকরাইল মোড়েই নামাইছিলাম আর কি। এখন থেকে মোটামুটি 30-35 মিনিট আগেই ওনাকে ড্রপ করছিলাম। তো যাই হোক, ওনাকে ড্রপ করার পর আমি হচ্ছে কাকরাইল মোড় থেকে এসে হচ্ছে মালিবাগ মোড়ে দাঁড়াইছিলাম বেশ কিছুক্ষণ। তারপর হচ্ছে ওইখানেও কোনো যাত্রী পাই নাই। তারপর মগবাজার মোড়ে এসে মোটামুটি দাঁড়াইছি আরও বেশ কিছুক্ষণ, ওইখানেও কোনো যাত্রী পাই নাই দুর্ভাগ্যবশত। তো বাধ্য হয়ে এখন হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছি, যদিও এখান থেকে আমার বাসা হচ্ছে মোটামুটি 4.5 কিলোমিটার দূরত্ব। তো আজকে কিন্তু আমি রাইড শেয়ারের জন্য বাইরে ছিলাম 8.5 ঘন্টা। আমি কিন্তু বেরিয়েছিলাম সেই সকাল 10টায়, আর এখন বাজে হচ্ছে 5টা 30 মিনিট। সুতরাং 8.5 ঘন্টা কিন্তু আমার বাইরে থাকা হয়েছে এখন পর্যন্ত। আর 8.5 ঘন্টায় কিন্তু আমার 1135 টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই 1135 টাকা থেকে 130 টাকার শুধু তেল ঢোকাইছিলাম বাইকে, আর 1000 টাকায় কিন্তু আমার থেকে যাবে আজকে। তো এই তো ছিল আজকে আমার আজকের ইনকাম। লাস্ট ডে হিসাবে কিন্তু যেরকম এক্সপেক্ট করেছিলাম যে অনেক ট্রিপ হবে, অনেক জ্যাম থাকবে রাস্তায়, ওই রকম কিন্তু হয় নাই আর কি। তো রাস্তাঘাট দেখতে পাচ্ছেন একদম ফাঁকা, কোনো রকম যাত্রী নাই আর গাড়িও নাই, কেন জানি বুঝতেছি না। অন্যান্য সময় হচ্ছে ঈদের আগে এরকম লাস্ট ডেতে অনেক পরিমাণে ইনকাম হয়, 2500-3000 টাকাও কিন্তু ইনকাম করে ফেলতাম অন্যান্য ঈদের সময় আর কি। তো যাই হোক, এই ছিল আজকে আমার 8.5 ঘন্টায় এই ইনকাম। তো 1000 টাকা থাকবে আমার। তো গাইজ, আজকের ভিডিও এখানেই শেষ করে দেবো। আশা করছি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা একটা শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।